সেখানে সে বাইকটা ডেলিভারি করতে আসছে আমাদের বাইক ডিলার আলাদা বাইক আমার বাবা এখানে তো গ্রামবাসী আছে এখানে দেখতে পাচ্ছেন গ্রামবাসী অনেক অবশ্যই একটা মানুষ এখানে তারা দেখতে আসছে যে আলামিন ভাই বাইক জিতছে অর্থোডেস্কে আদৌ তার বাইকটা তার বাসায় পৌঁছাই দিচ্ছে কিনা মানে এই আমি এই যে জানতে পারলাম যে বাইকটা ডেলিভারি হচ্ছে একটু লেটে তো ওনাদের ভিতরে কনফিউশন শেষ হয়েছে অনলাইনে জিতছে এটা আদৌ কি পাবে প্রথম কথা হলো এটা অনলাইন যে কিনছে আগে এটাকে দিবে 6 লক্ষ টাকার একটা বাইক রাষ্ট্রীয় চশমা কিনছে ড্রতে জিতছে এটা পেয়ে যাবে তো যাই হোক আপনারা সাথে থাকবেন এবং আমি ওনার সাথে বেশ কিছু কথা বলবো এবং সবগুলো বাইক পেপারস হস্তান্তর করবো আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা কনফিউশন ছিল, আমি যতটুকু শুনলাম যে ও বাইকটা জিতছে আদৌ পাবে কিনা। এটা ড্র হয়েছিল জুলাইয়ের মনে হয় 5 তারিখে না, তো এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় অলমোস্ট 3 মাস পরে হাতে পাইতেছে বাইকটা। এটা এই বাইকটার দাম কি জানা আছে মার্কেটে কত? 6 লাখ হ্যাঁ 5,99,000 মানে 6 লাখ থেকে মনে হয় 1 টাকা কম, তাই না? 1 টাকা কম, যাই হোক 1 টাকার মূল্য আছে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা অনেকে দেখলাম যে এখানে একটা কথা বলতেছেন যে বাইক পাইছে লটারিতে, মানে আদৌ কি লটারির জন্য কি বাইক পাইছে? উনি কি কোনো লটারি কিনছিল? উনি কি কিনছিল? অপটিলাক্সের কি কিনছিল? হেডফোন কিনছিল না? হ্যাঁ নিক ব্যান্ড কিনছিল। মানে অপটিলাক্স থেকে একটা প্রোডাক্ট কিনছে। প্রোডাক্ট কেনার জন্য পুরো বাংলাদেশ ধরে একটা বক্সের মধ্যে যারা যারা চশমা কিনছে, অন্য অন্য প্রোডাক্ট কিনছে, সবার টোকেনগুলো এক জায়গায় রাখা হয়েছে। তারপরে কিন্তু ওখান থেকে ড্রয়ের মাধ্যমে তার নাম এবং মোবাইল নাম্বারটা ওঠে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু এটা জিততে পারছে নাকি? তো আমি এসে এখানে শুনতেছিলাম অনেকে কি যেন বলতেছে যে এই লটারিতে পাইছে, লটারিতে। আসলে কিন্তু এটা লটারিতে না, এটা আমাদের একটা ভুল কনসেপ্ট আর কি। ওইটা ক্লিয়ার করার জন্য আসলে আমি মাইক্রোফোনটা নিলাম, আদারওয়াইজ মাইক্রোফোনে কথা বলতাম না। তো আপনাদের কেমন অনুভূতি যে আপনাদের ছেলে বাইক জিতছে এখানে? একটু মানে জোরে বলা যাবে না আপনাদের অনুভূতি কেমন? অনেক না ভাই? কার কার মানে ওর উপরে রাগ ক্ষোভ আছে একটু হাত উঁচু করেন তো। এই যে রাগ ক্ষোভ আছে। যাই হোক মানে ও যে পাইছে, কে কে খুশি না একটু হাত উঁচু করেন। সবাই খুশি দেখছেন? আমি খুশি না, আমি কিন্তু হাত উঁচু করছি, আমার 6 লাখ টাকা চলে গেছে। যাই হোক আমিও খুশি যে ওর বাইকটাও হাতে পাইছে। এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল, আমাদের তাসরিফ ভাই অথবা আরএস ভাই কেউ না কেউ আসার কথা ছিল, বাট দেশের পরিস্থিতি তো জানেন, এই কারণে আমাদেরকে নিয়ে আসতে পারি নাই। তো এই জন্য আমরা একটু দেরি করে ফেলছি, সব কারণে এটা আসলে কারণ ছিল। আর এই বাইকটা তো ওই দিন কেনা ছিল, আমরা চাইলে পরের দিনও ডেলিভারি করতে পারতাম। আর আমাদের কিছু অফিসিয়াল কাজকর্ম থাকে, অনেক ব্যস্ততার মাঝে আমাদের দিন যায়। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার জায়গাতে ভয় প্রার্থী যে আমি 2 মাস বা 3 মাস পরে বাইকটা ডেলিভারি করতেছি, বাট এইটা আমার জায়গা থেকে আমি খুশি যে আমি সঠিকভাবে ওটা ডেলিভারি করতে পারছি। এটা নিজের কি আসলে অনুভূতি। ওটা লাইভে চলতেছে, ওইটা মাইক্রোফোন দিবেন কবে দিবেন? সরি যে আসলে আমাদের কথাগুলো যে কেউ শুনতে পারতেছিল না, আমাদের লাইভে আছে, এই সাইডে ফোনে রেকর্ড হচ্ছে, ও মাইক্রোফোনটাই নেয় নাই। আচ্ছা যাই হোক, তো নিজের কাছে কি অনুভূতি একটু যদি সবাইকে বলতেন। মানে এই যে পেজে কিন্তু প্রায় কয়েক লক্ষ মানুষ দেখবে কিছুক্ষণ পরে বাংলাদেশের। তো আমি বলতেছি একটা কথা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার এর আগে কোনো বাইক ছিল না, এই ফার্স্ট আমার একটা বাইক। আমি অনেক 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 খুশি। খুশি তো আমার দেখে মনে হচ্ছে না যে আপনি খুশি। কথা বলতেন তো মনে হচ্ছে ভয় পাইতেছে, মানে কেউ মারতেছে পিছন থেকে, মারতেছে ক্যামেরার সামনে আর
খুবই এক্সাইটেড, আমি খুবই মানে এত আনন্দিত যে কথাই বলতে পারতেছি না। যাক, মানে ধন্যবাদ। বেশি আনন্দের কারণে কথাই বলতে পারতেছে না। তাহলে ওনার কথাটা পরে শুনি। এখানে আমাদের এই গ্রামের মেম্বার সাহেব আসছে, ওনার সাথে একটু কথা বলি আমি। তো মেম্বার সাহেব, আপনি একটু কথা বলবেন। আপনি মানে আপনার অনুভূতিটা শেয়ার করেন যে আপনার অঞ্চলের একটা ছেলে, আপনার ওয়ার্ডের একজন ছেলে যে বাইকটা জিতছে, এইটা আপনার অনুভূতিটা অ্যাকচুয়ালি কি? আসসালামু আলাইকুম। আসলেও আশা নয়, আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের গ্রামের একটা ছেলে 6 লক্ষ টাকা দামের একটা বাইক যে কায়দায় হোক একটা প্রোডাক্ট কেনার মাধ্যমে পাইয়েছে, মানে আমরা সবাই খুশি। আমরা মনে করছি যে আমার গ্রামে 6 লাখ টাকার একটা পণ্য হয়েছে, মানে আমরা সবাই পাইছি। এই হলো সবচেয়ে বড় কথা। আর একটা কথা এখানে উঠেছে যে বাইক আদৌ পাবে কি না। যেদিনকে ও বাইকটা পায় সেদিনকেই ও আমার বলিল ফোন দিয়ে, আমি নিজেই বেশি খুব আনন্দিত হইলাম যে এই প্রোডাক্ট যদি আমরা সবাই মিলে কিনতাম, যদি মধ্যে মাঝে প্রায় অ্যাভেলেবেল আমাদের এখানে এই প্রোডাক্ট আসতো, তা আমাদের গ্রাম এলাকা উন্নতি হয়ে যেত হয়তো। তারপরে যখন দেশে আসলে পরপর 2টা বড় মাপের দুর্যোগ হয়ে গিয়েছে, সেই সময় আমার নিজের ভিতরেই হতাশ ছিল যে আসলেও আলামিন একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, জীবনে কোনদিন কেউ খারাপ কথা, কটু কথা, কুমা কথা বলতে পারে না, সেই ছেলে এত টাকার একটা পুরস্কার যে কোনো মাধ্যমে পাইয়েছে, আর সেই জিনিসটা যদি হাত ছাড়ে যায় তা একটা ক্ষতির লক্ষণ। তো আল্লাহর কাছে হাজার শুকুর, আপনাদের এই কোম্পানির কাছে হাজার শুকুর, আপনাদের কাছে হাজার শুকুর। সবাই আলামিন সহ এই কোম্পানির মাধ্যমে সবাই দোয়া করবেন যাতে আমাদের গ্রামের ছেলে মেয়ে যে যেভাবেই থাকুক, যে যেখানে যে ব্যবসা, যে প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে 2 টাকা হোক, 1 টাকা হোক, কোটি টাকা হোক, যে যেভাবেই হোক উন্নতি করতে পারবে, আমাদের সবার উন্নতি হবে। যাদের মাধ্যমে এই গাড়ি পাচ্ছে এই কথাটা সবার বিস্তার ঘটে যাক, যে যাতে সবাই এই প্রোডাক্ট কেনার মাধ্যমে তাদের কোম্পানিতেও কিছু ব্যবসা বাণিজ্য ভালো হোক, আমাদের মতন লোক লাভবান হোক। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটা কথা সবসময় বলি, আমি যখন লাইভে আসি আমি একটা কথা সবসময় বলি যে এটা যে আপনার প্রয়োজন হয়েছে তো কিনেন, আদারওয়াইজ কেনার দরকার নাই। কারণ আপনি লোভে পড়ে কিনতেছেন, দিন শেষে যদি আপনি কিছু না পান আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন যে আমি তো এই টাকাটা আমি অন্য কাজে লাগাইতে পারতাম, তাই না? তো আপনার একটা চশমা প্রয়োজন, একটা ইয়ারবাডস প্রয়োজন, একটা ব্যাগ প্রয়োজন, যখন প্রয়োজন হইতেছে তখন আপনি কিনেন। হয়তো ওই কেনার কারণেই হয়তো ক্যাশ টাকাও জিততে পারতেছেন, না হয় বাইক অথবা ফ্রিজ, টেলিভিশন বা অন্য পুরস্কার অনেকগুলো দেওয়া হয়। আমাদের প্রায় 600-র উপরে পুরস্কার কিন্তু আমরা পুরো বাংলাদেশে পৌঁছায় দিছি। এইটা দিয়ে সম্ভবত 11 নম্বর বাইক। আর আরেকটা জামালপুরে বাইক ডেলিভারি করলে ওটা 12তম বাইক আমাদের ডেলিভারি শেষ হবে। তো এরপরে কিন্তু আরও 5টা বাইক যেখানে দেখতে পাচ্ছেন, নতুন একটা ক্যাম্পেইন, আমাদের 50 লক্ষ টাকার ক্যাম্পেইন চলতেছে। এই 50 লক্ষ টাকার ক্যাম্পেইনে কিন্তু এখানে টাকা পাইতেছে, টাকা দিয়ে বাইক এবং অন্যান্য পুরস্কারে 1490 জন। বড় একটা প্রোগ্রাম, এই 50 লক্ষ টাকার প্রোগ্রাম, যেখানে কিন্তু 5টা বাইক থাকতেছে, যার একটা ড্র কিন্তু এই 4 তারিখে। এই 4 তারিখের আগে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে এই ড্রতেও নাম যাচ্ছে, পরের 4টাতেও নাম যাচ্ছে, তার মানে 5টা ড্রতে থাকতেছে। তো এখানে যদি কারুর দেখা যাচ্ছে কপাল যদি থাকে তাহলে হয়তো সে পেয়ে গেল। আমাদের অফিসে কিছুদিন আগে আমি এই স্টোরিটা আমি ওখানে শেয়ার করতেছিলাম যে একজন 10,000 টাকা জিতছে, ওর সাথে তার বন্ধু আসছে। সে বলছে কি যে আমি তোমার সাথে কপাল ঘষা দিই, আমাদের রুমের ভিতরে ইয়ার্কি ফাজলামি করতেছে। তো ইয়ার্কি ফাজলামি করতে করতে কি হয়েছে, পরের ড্রতেই সেই যে বন্ধু কপালটা ঘষাতে ছিল সে এসে 10,000 টাকা আবার জিতছে, ক্যাশ টাকা। তো যাই হোক, এইভাবে আসলে কে জিতবে এটা বলাটা মুশকিল। আসার পথে একটা কমেন্ট পড়তেছিলাম একজন ভাইয়ের, উনি বলতেছে যে ভাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে তো টোটালি কোনো পুরস্কারই পাই নাই, উনি তো জানেই না। ঢাকা নারায়ণগঞ্জ থেকে 100-র উপরে পুরস্কার পাইছে, বাট বড় পুরস্কার পাই নাই। মানে এইটা যে পাই না, এটা কি আমাদের দোষ? এটা তো আমাদের দোষ না। এটা ঠিক আছে, আপনি ইয়া করে দেবেন, ওটা খুলে রাখতে পারেন। আচ্ছা, এখন উনি যে ঢাকা নারায়ণগঞ্জ এই জায়গার কথা বলতেছে যে এখানে পাই নাই কেন, তো আমাদের তো ড্র তো একদম ফেয়ার ড্র হচ্ছে, যেখানে একটা টোকেন উঠানো হচ্ছে, ওর বাসা কোথায় কি দেখে এটা তো আমরা বলতে পারবো না। আমরা তো যারা অর্ডার করতেছে তাদের প্রোডাক্টগুলো, তাদের নাম্বার এবং মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বারটা আমরা ভিতরে দিচ্ছি, যেটা উঠতেছে সেটা নিয়ে আমরা ড্র করতেছি, তাই না? তো যে যারটা উঠতেছে, যে জিততেছে, তার বাসা আমরা পৌঁছে দিয়েছি। তার বাসা ঢাকা হোক, রাঙামাটি হোক বা যশোর হোক, আমরা তো এটা দেখার বিষয় না আমাদের, বাসা আসলে কোথায়, সে অ্যাকচুয়ালি প্রোডাক্ট কিনছে কিনা আর সে পাইছে কিনা, তার বাসা পৌঁছে দিচ্ছে কিনা, এতটুকু দায়িত্ব তো আমাদের। তো এইটাই আমি পরিশেষে সবার কাছে একটা কথাই বলবো, যারা পেজে লাইভ দেখতেছেন, যে ভাই আপনার অঞ্চল থেকে পাই নাই, মানে আপনার অঞ্চল থেকে হয়তো পার্সেস কম আছে, অথবা আপনার অঞ্চলে মানুষের ভাগ্য খারাপ। এইটাই, এটা বলার কিছু নাই। ফেয়ার জিনিসটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না, ফেয়ার জিনিসটা ফেয়ার হচ্ছে।
আর সেটা যাদের নসিবে আছে তারাই পাইতেছে। এখানে দেখেন পুরো গ্রামবাসী এসে কিন্তু আমাদেরকে দেখতেছে। এটা আমাদের আমরা যে অঞ্চল থেকে আসি সেখান থেকে অলমোস্ট 50-60 কিলো দূরত্ব, না এটা অলমোস্ট 60 কিলোমিটার দূরত্বে আমরা আসছি এখানে এই বাইকটা ডেলিভারি করতে। তো যাই হোক, লাইভটা এখানে শেষ করতেছি। ওনাকে আমরা ডেলিভারিটা শেষ করব, আমাদের কিছু রেকর্ড নিতে হবে। তো চাবিটা আমি প্রাথমিক ওনার হাতে বোঝাই দিচ্ছি, ফাইনালি আরো বোঝাই দিব। এই জাস্ট চাবি আমি ওনার হাতে বোঝাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে ইমরান ভাই আপনি লাইভটা কেটে দিতে পারেন। আর কিছু বলার আছে আমাদেরকে? ছোটে মারে আচ্ছা, যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা কিছু ভিডিও শুট নিব তো এখানে। ভিডিওই নেই। হ্যাঁ, আমরা যেহেতু ভিডিও শুট নিব, আপনি মিষ্টি দিন, আমাদের কিছু শুট নিয়ে যাবেন।